এই তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার সঙ্গী অন্য কারো সঙ্গে খারাপ কাজে লিপ্ত। জানতে হলে আজকের এই আকর্ষণীয় ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটি থেকে অনেক কিছু জানতে ও শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। জীবনে ভালো থাকতে চাইলে এই 5টি কথা মেনে চলুন। নাম্বার 1, কথা কম বলুন। নাম্বার 2, রাগ কম দেখাবেন। নাম্বার 3, কানে কম শুনবেন। সবার সব কথা শোনার দরকার নেই। নাম্বার 4, যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। নাম্বার 5, সব মানুষকে আপন কম ভাববেন। পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে, আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে। নিজের বোনের জন্য যেমন ছেলে চাও, অন্য কারো বোনের জন্য তুমিও তেমন হওয়ার চেষ্টা করো। যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। তুমি যদি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে, আর যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও তোমার প্রতিদিন খোঁজ নেবে। মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করবে। তুমি যদি মুখ বুঝে অন্যায়গুলোকে সহ্য না করো তাহলে মানুষ তোমাকে আর ভালো বলবে না। গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব আর আচরণের। পুরনো হলেও কখনো গাছ কেটো না, ফল না দিতে পারলেও ছায়া দেবে। বাবা মা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না, টাকা পয়সা না দিতে পারলেও 2 হাত ভরে মহান আল্লাহর কাছে দোয়া করবে। তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও। ভাড়াটে চলে গেলে মালিকের কিছু আসে যায় না। মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ি বিক্রি করে না। সাজিয়ে গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। একটি খালি পকেট, একটি ক্ষুধার্ত পেট, একটি ভাঙা হৃদয় তোমাকে যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই তোমাকে তা শিক্ষা দিতে পারে না। বর্তমান সময়ে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। একটি জিনিস ভেবে দেখেছেন কি, ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন কলম ব্যবহার করি, কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য ছিল, কিন্তু বড়বেলার ভুলগুলো ছোটবেলার মতো সংশোধন করা যায় না। হিংসা তারাই করে যাদের নিজেদের কোনো যোগ্যতা নেই। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যদের যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের থেকে ফিরে পাবে। সব লোক তোমাকে বুঝবে এটা জরুরি নয়। দাড়িপাল্লা ওজন বলতে পারে কিন্তু কোয়ালিটি নয়।
বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায়, ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না। আসলে জীবন আপনাকে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। 90% পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে, কিন্তু 90% মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও অন্তত সম্মান করবে। যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও, যেন কারো দুঃখ মুছে দিতে পারো। 3টি লক্ষণ দেখলে বুঝবেন আপনার সঙ্গী অন্য কারোর সঙ্গে খারাপ কাজে লিপ্ত। নাম্বার 1, হঠাৎ করেই যদি দেখেন যে আপনার টাইম টেবিল নিয়ে খুব বেশি চিন্তিত, মানে আপনি কখন ঘরে আসছেন, কখন ঘর থেকে বাইরে যাচ্ছেন, এইসব কিছু নিয়ে হঠাৎ করেই যদি সে খুব খোঁজ খবর রাখতে শুরু করে, তাহলে ভাববেন সে আপনাকে লুকিয়ে কোনো একটা কিছু করছে। নাম্বার 2, যদি দেখেন হঠাৎ করে আপনার সঙ্গী খুব সৌন্দর্যের দিক থেকে সচেতন হয়ে উঠেছে, কিন্তু আপনার জন্য তার মনে সেরকম কোনো আকর্ষণই নেই। নাম্বার 3, বর্তমানে ফেসবুক, মেসেঞ্জার, সোশ্যাল মিডিয়া এর একটা বড় কারণ। আপনি যদি দেখেন আপনার সঙ্গী সারাদিন মোবাইলে চ্যাটিংয়ে ব্যস্ত, সারাদিন অন্য কারোর সঙ্গে কথা বলতে ব্যস্ত, তাহলে অনেকটাই সম্ভাবনা আছে সে অন্য কারোর প্রতি আকৃষ্ট, কারণ তার জীবনে তো আপনি ছাড়া আর অন্য কেউ নেই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই এই ভিডিওটি একটি হলেও শেয়ার করবেন। আপনি যদি এই ভিডিওটি একটি হলেও শেয়ার করেন, তাহলে আমি পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই। তাই অবশ্যই এই ভিডিওটি একটি হলেও শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলে নতুন, তারা এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী আকর্ষণীয় ভিডিওর নোটিফিকেশন সবার আগেই আপনার কাছে পৌঁছে যায়। তো ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে সামনের আকর্ষণীয় ভিডিওটিতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।